তো 17 ঘরের নামতার জন্য আমরা প্রথমে এই যে 17 × 1 আমরা কি করব, এই যে 17 7-এর সঙ্গে এই ইউনিট ডিজিটগুলোকে গুণ করে নেব। ঠিক আছে, 7 × 7 7 × 14 14 4 লিখব, শুধুমাত্র ইউনিট ডিজিটগুলো আমরা লিখে লিখে যাব। ঠিক আছে, তাহলে 17 প্রথমে 7 × 1 করলে 7 লিখছি, 7 × 2 = 14 4, 7 × 3 = 21 1, 7 × 4 = 28, 7 × 5 = 35 5, 7 × 6 = 42 2, 7 × 7 = 49 9, 7 × 8 = 56 6, 7 × 9 = 63 3। এরপর তোমরা খেয়াল করে দেখো, এটার সঙ্গে এটা 3 ঘর, 0-এর সঙ্গে 3 যোগ করলে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে 9, 9-এর সঙ্গে 3 যোগ করলে 12। এই যে 12 যখনই হচ্ছে এখানে আমি একটা -1 লিখে নিচ্ছি আগের মতোই। ঠিক একইভাবে 2-এর সঙ্গে 3 হলে 5, 5-এর সঙ্গে 3 8, 8-এর সঙ্গে 3 হলে 11, এখানে উঠে আমরা একইভাবে -1 লিখব। ঠিক আছে, তারপর আবার 1-এর সঙ্গে 3 যোগ করলে 4, 4-এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 7। এরপর কি করব, এই যে এখানে 17 ঘরের নামতা, 17 ঘরের নামতার জন্য আমরা এই যে শেষে 1 আছে, এই 1-এর জন্য আমরা কি করব, এই যে 17-র পর থেকে আমরা 2 ঘর করে পিছিয়ে যাব। 1 থাকলে আমরা 2 ঘর করে পিছিয়ে যাব। এখানে যদি 2-এর ঘর নামতে হতো তাহলে আমরা 3 ঘর করে পিছিয়ে যেতাম। তো 17 আছে, 17 থেকে 2 ঘর করে পিছিয়ে যায়, তাহলে কত হবে, প্রথমে হবে 15, সেখান থেকে 2 ঘর পিছালে হচ্ছে 13, 13 থেকে 2 ঘর পেছালে হচ্ছে 11, এরপর 11 থেকে 2 ঘর না পিছিয়ে এই যে -1 লিখেছি, মানে 1 ঘর পেছাবো আমরা, তাহলে কত হচ্ছে 10, 10 থেকে আবার একইভাবে চলবে 8, আবার 2 ঘর বিয়োগ করলে হচ্ছে 6, আবার যেহেতু এখানে -1 আছে, -1-এর জন্য আমরা আবার 1 ঘর পিছিয়ে যাব, কত হচ্ছে 5, 5 থেকে আবার আমরা একইভাবে চলবে 3, 3 থেকে 2 ঘর পেছালে কত হচ্ছে 1। একইভাবে এই যে এখানে 7 আর 11 আছে, এখানে 7 আর এখানে 1, এদিকে 7 এদিকে 2, মানে ইউনিট ডিজিটগুলো গুণ করে করে আমি ইউনিট ডিজিটগুলো আগে লিখে নেব। তাহলে 7 × 7, 7 × 2 = 14 4, 7 × 3 = 21 1, 7 × 4 = 28 8, 7 × 5 = 35 5, 7 × 6 = 42 হচ্ছে 2, 7 × 7 = 49 হচ্ছে 9, 7 × 8 = 56 হচ্ছে 6, 7 × 9 = 63 3। ঠিক একইভাবে আমরা কি বলেছিলাম যে এখানে 1 থাকলে আমরা এই পিছন দিক থেকে আমরা 17 × 20 করে নেওয়ার পর যে 340 পাচ্ছি, এই যে 34টা পাবো, এই 34 থেকে আমরা 2 ঘর পিছিয়ে পিছিয়ে যাব। তার আগে দেখে নাও, এই যে এখানে 3 ঘর ডিফারেন্স হচ্ছে 3 6 9 3 12, এই যে 12 জন্য এখানে একটা মাইনাস হয়ে যাবে যখন এই ডবল ডিজিট চলে আসছে। একইভাবে 5 8 8 আর 3 11, এখানেও আবার 1 মাইনাস করে দেবো, তারপরে সেম প্রসেস চলবে। দেখো 34 থেকে আমরা 2 ঘর পিছিয়ে গেলে কত হচ্ছে 32, আবার 32 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 30, 30 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 28, 28 থেকে আর 2 বিয়োগ করবো না, কারণ এখানে যেহেতু 9-এর সঙ্গে 3 যোগ করে 12 করেছিলাম, তাই এখানে 1 মাইনাস করে আমরা 1 ঘর পিছিয়ে যাব, তাহলে হচ্ছে 27। আবার আমরা একই প্রসেস চলবে 2 ঘর 25, সেখান থেকে হবে আবার 23, আবার এখানে যেহেতু -1 রেখেছিলাম সেই জন্য এখান থেকে আবার 1 ঘর যাব, তাহলে কত হচ্ছে 22, 22 থেকে আবার 2 ঘর হচ্ছে 20, 20 থেকে আবার 2 ঘর হচ্ছে 18। ঠিক একইভাবে আমরা 27-এর ঘর করে নেব। প্রথমে ইউনিট ডিজিটগুলো আগে গুণ করে করে লিখে নেব। প্রথমে 7 × 7, 7 × 2 = 14 4, 7 × 3 = 21 1, 7 × 4 = 28 8, 7 × 5 = 35 5, 7 × 6 = 42 2, 7 × 7 = 49 9, 7 × 8 = 56 হচ্ছে 6, 7 × 9 = 63 হচ্ছে 3। ঠিক আছে, এতক্ষণ আমরা 17 ঘরের জন্য আমরা 2 ঘর বাড়িয়ে লিখছি, আমরা 1-এর পরে হচ্ছে 2 ঘর বাড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে 27 আছে মানে আমরা তার পরের সংখ্যা মানে 3 ঘর করে কমিয়ে কমিয়ে যাব। মানে এদিকে 2 থাকলে আমি এখান থেকে শুরু করার সময় 3 ঘর করে কমিয়ে যাব। প্রথমে ছিল 27, 27 থেকে আমি কমিয়ে লিখছি কত 24, 24 থেকে কমিয়ে কমে যাচ্ছে 21, 21 থেকে আবার 3 ঘর কমে যাচ্ছে কত 18, 18 থেকে আর 3 ঘর কমবে না, একই প্রসেসে একই নিয়ম, তাহলে আমরা কত ঘর কমাবো, 18 থেকে আমরা 2 ঘর কমাবো 16, আবার 3 ঘর কমবে 13, আবার 3 ঘর কমবে 10, আবার যেহেতু এখানে -1 লিখে রেখেছিলাম তাই এখান থেকে আবার সেম প্রসেস, 2 ঘর কমবে হবে 8, আবার 3 ঘর কমবে 5, আবার 3 ঘর কমবে 2। আবার একইভাবে দেখো 27 × 11 আছে, আমরা ইউনিট ডিজিটগুলো গুণ করব। 7 আর 1-এর সঙ্গে গুণ করলে হবে 7, 7 আর 2-এ গুণ করলে হবে 14, এইভাবে আমরা ইউনিট ডিজিটগুলো গুণ করে আগে লিখে নিচ্ছি।
তাহলে 7 একে 7, 7 দুগুণে 14 4, 3 7 21 1, 7 4 28 8 লিখব, 7 5 35 5 লিখব, 7 6 42 2 লিখব, 7 7 49 9 লিখব, 7 8 56 6, 7 9 63 3। দেখো একইভাবে 3 ডিফারেন্সে যাচ্ছে, 0 সঙ্গে 3 যোগ করলে 3, 3 সঙ্গে 3 যোগ করলে 6, 6 3 9, 9 3 12, যখন এই 12 হচ্ছে এখানে -1 লিখব। একইভাবে 3 যোগ করলে হচ্ছে 5, 3 যোগ করলে 8, 8 সঙ্গে 3 যোগ করলে 11, এখানে একইভাবে -1 করব। আবার 1 সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 4, 4 সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 7। যেহেতু আমরা বলেছিলাম যে এখানে 2 থাকলে আমরা 3 ঘর করে পিছিয়ে যাব, তো এখানে 54 আছে, 54 থেকে আমরা 3 ঘর করে পিছিয়ে যাব, মানে 3 ঘর বিয়োগ করে যাব। 54 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 51, 51 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে তোমার 48, 48 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 45, 45 থেকে আর 3 বিয়োগ হবে না, যেহেতু এখানে -1 লিখেছিলাম, তাহলে এখানে 2 ঘর বিয়োগ হলে কত হবে? 43, 43 থেকে আবার সেম প্রসেস, 3 বিয়োগ করলে হচ্ছে 40, 40 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 37, 37 থেকে আবার দেখো এখানে -1 লিখে রেখেছি, মানে আর 3 ঘর বিয়োগ হবে না, আবার 2 ঘর বিয়োগ হবে 35, 35 থেকে আবার 3 ঘর বিয়োগ হবে 32, 32 থেকে আবার 3 ঘর বিয়োগ করলে হচ্ছে 29।